রেস্টুরেন্টের মতো কিভাবে আপনি বাসায় সহজভাবে বাটার নান আর গার্লিক নান বানাতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে চুলায় বানিয়েছি বাটার নান আর গার্লিক নান, দুই ধরনের নান। যাই হোক, আসসালামু আলাইকুম। আশা করি পুরো রেসিপিটি দেখবেন। খুব সহজে কিন্তু বানানো যায়, এই রেসিপিটি ফলো করলে অবশ্যই কিন্তু বানাতে পারবেন আপনারাও। আমি এখানে একটা বাটিতে ফুল ক্রিম দুধকে আমি এখানে ঘন করে আমি একটা ক্রিম করে নিয়েছি। আপনারা চাইলে এখানে টক দইও দিতে পারেন। তো আমি এখানে কিন্তু 4 কাপের মতো ময়দা দিব। অবশ্যই কিন্তু বাটার নানটা ময়দা দিয়ে করতে হবে, কারণ ময়দা দিয়ে করলে এখানে অনেক সফট হয়। যাই হোক, আটা দিয়ে করলে কিন্তু অনেকটা সফট থাকে না। আর আমি এখানে 4 কাপের মতো ময়দা দিব, আর দিব 1.5 চামচের মতো ইস্ট। আর আটা দিয়ে যখন বানাবেন তখন কিন্তু একটা গন্ধ থাকবে, ইস্টের গন্ধটা বাটার নান থেকে যাবে না। যাই হোক, আমি এখানে 4 কাপের ময়দার জন্য এখানে 3 চামচের মতো আমি এখানে চিনি ইউজ করছি। চিনিটা চাইলে আপনারা বেশিও দিতে পারেন। আর এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালো করে আমি চেলে নিব। এখানে চেলে নেওয়ার পরে কিছু দলা দলা হয়ে থাকবে। কিন্তু এখানে আজকে কোনো ধরনের ডিম, বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করব না। এখানে একবারে সহজভাবে কিভাবে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে বাসায় বানানো যায় সহজভাবে নান রুটি। এখানে দিব আমি রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে বাটারটাও দিতে পারেন। আমি যেহেতু বাটারটা রুটির উপরে দিব, সেজন্য আমি এখানে রান্নার রেগুলার তেল ইউজ করেছি। এখন ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে সবগুলা উপকরণ। এখানে দিতে হবে কুসুম গরম পানি। এখন আমি পানি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। অবশ্যই এটা ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে অবশ্যই 1 ঘন্টার জন্য এটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। ভালো করে এটা মথে নিতে হবে। যখন হাতে দেখবেন একবারে ক্লিয়ার ভাবে চলে আসছে, তখন এটা বুঝতে হবে আপনার ডোটা পারফেক্ট ভাবে হয়েছে। ভালো করে মথে আমি এটা একটা ঢাকনা দিয়ে বা উপরে একটা যে কোনো একটা টাওয়াল দিয়ে ভালো করে ঢেকে দিতে পারবেন, বা চুলার কাছে গরম জায়গায় ওটা রেখে দেওয়া যায়। তা এটা অনেকটা ফুলে দেখেন ভিতরে সফট হয়ে গেছে। আমি অফ ক্যামেরাতে এটা করে নিয়েছি। যাই হোক, আমি এখন এটা বেলে নিব ভালো করে। এটা সমান তালে সামান্য উপরে গুঁড়ি দিয়ে আমি এটা বেলে নিয়েছি। এটা একটু লম্বাটে হলেও কোনো সমস্যা নেই। যাই হোক, আমি উপরে এখন দিয়ে দিয়েছি তিল সামান্য পরিমাণে। একটা একটু তিল দিয়ে করে নেব, আর একটা রসুন দিয়ে আমি করে নেব। যেহেতু আজকে এখন আমি উপরে বাটার দিয়ে দিব এভাবে। তো আমি একবার বাটার ছাড়া করেছি, আর কয়েকটা বাটার দিয়ে করেছি। আর একটা যখন বেলেছি তখন উপরে আমি বেলা অবস্থা অবশ্যই কিন্তু রসুন দিয়ে দিতে হবে। রসুন দিয়ে চাইলে সামান্য ধনিয়া পাতা দিয়েও বেলে নিতে পারেন। তো আমি অফ ক্যামেরাতে এগুলা করে নিয়েছি। আমার কেমন হলো বাটার নান আর গার্লিক নানটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকে